নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিতা। আজকে আমি তোমাদের সাথে চিকেন 65 রেসিপি শেয়ার করব। চিকেন 65 খুব একটি মজাদার রেসিপি, বাচ্চাদের অতি প্রিয় একটি রেসিপি। দেখো, আমি এখানে 500 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। রসুন, আদা আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর টক দইটা আমি জল ঝরিয়ে রেখেছি। জল আগেই ছাঁকনিতে রেখে দিয়েছিলাম, জলটা পড়ে যাওয়ার পর জলটা ঝরে গেছে। সেই টক দইটা দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে ঘন্টাখানেকের জন্য রেখে দেব। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এটা একটু লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি দিতে হয়, কেননা কালারটার জন্য। আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো প্রায় 1.5 চামচের মতো দিয়ে মাখিয়ে ঢাকা দিয়ে ঘন্টাখানেকের জন্য রেখে দিলাম। ঘন্টাখানেক পরে আমি এটার মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ চালের গুঁড়ো, একটা ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এর মধ্যে একটু নুন দিয়ে দেব, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব ভালো করে। মাখিয়ে এটা আবার 10-15 মিনিটের জন্য রেখে দেব। মাখাতে একটু সময় লাগে। কারি পাতা কুচি নিয়েছিলাম, কিছুটা কোচানো কারি পাতা দিয়ে দিলাম। আমার কোচানোটা একটু মোটা হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। যে যেরকম পারো সেরকমভাবেই কুচিয়ে দেবে। কারি পাতার ফ্লেভারটা তাতে আসবে, সেই জন্যই দেওয়া। নুনটা দিয়ে দিলাম। দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়েছি। ও আরেকটা কথা, এটা অবশ্যই রিফাইন তেলে ফ্রাই করবে। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার দেখো, আমি 15 মিনিট পর এটাকে নিয়ে এসেছি। এটাকে আবার ফ্রাই করে নেব। এটাকে লো টু মিডিয়ামে রেখে এটাকে ফ্রাই করতে হবে। গ্যাসটা বাড়িয়ে দিয়ে করলে এটা পুড়ে যাবে, ভেতরটা হবে না। তাই একটু মিডিয়াম আঁচে রেখে এটাকে ফ্রাই করতে হবে। বেশ একটা গোল্ডেন রং চলে আসবে। দেখো, এবার আমি এটাকে নামিয়ে নেব। সুন্দর একটা কালার চলে এসছে। এইভাবে এক এক করে আমি সবগুলোকে ভেজে নেব। এটা আমি একটা অন্যরকম চিকেন কারি করেছিলাম, আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। এটাও কারি পাতা দিয়েই করেছি, অপূর্ব হয়েছিল খেতে। আমার ফ্রাইগুলো সব হয়ে গেছে। আমি ওই তেলের মধ্যেই দুটো শুকনো লঙ্কা, কিছুটা রসুন কুচি, কারি পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই হয়ে যাওয়ার পরে এতে সামান্য একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়োটা তোমাদেরকে দেখানো হলো না। ফ্রাইটা আমার হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে একটু মিশিয়ে নেব, এটাকে হালকা ফ্রাই করে নেব। খেতে খুবই ভালো হয়েছিল। এটা একটি সুস্বাদু রেসিপি। তোমরা এটা অবশ্যই ঘরে চেষ্টা করবে। যদি তোমাদের আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাতে আমার পরবর্তী ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। হয়ে গেছে আমার রেসিপিটি। এবার আমি এটাকে নামিয়ে তোমাদের দেখাচ্ছি।
দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও তেমনি ভালো হয়েছিল। তাই তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। টাটা।